প্রেমের সম্পর্ক পেরিয়ে গোপনে বিয়ে, মাত্র ৮ দিনের সংসার তসলিমা নুরুল কাদেরের। রোববার সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভের বেইলি হ্যাচারির পেছনের সমুদ্র সৈকতে ঘুরতে যায় এই নবদম্পতি, আর সেখানেই প্রাণ গেল নুরুল কাদেরের। স্ত্রী তসলিমা বেগম জানান, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ 4 জন ছিনতাইকারী এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নুরুল কাদেরকে, আর মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। যখন হাতাহাতি করতেছে আমি ওদের ফায়ার করতে পাই, আমার হাজব্যান্ডটা অনেক কষ্ট মোবাইলটা নিতে মোবাইলটা নিয়ে গেল। তো আমার হাজব্যান্ডের পকেট থেকে মানে ছুরি মারতে বলে মোবাইলটা নিয়ে নিল। আমার হাজব্যান্ডে জানে যখন জানতে পারছে মোবাইল নিয়ে নিচ্ছে, তো ওদের সাথে মারামারি করতে গেছে, ওরা ছুরি মেরে দিচ্ছে। ছুরি মারার পর তো আমি আমার হাজব্যান্ড এখানে মিছিল করে দেওয়ার পর আমি এর ধরে তারপরে এর থেকে আরেকটা ছোট ফোন ছিল, ছোট ফোন দিয়ে আমি ফ্রেন্ডকে কল দিচ্ছি। কক্সবাজারের কলাতলির তারকামানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে একই সাথে কর্মরত আছেন এই নবদম্পতি। ওই হোটেলের সহকর্মীরা জানান, ঘটনার পর তসলিমা নুরুল কাদেরের আরেকটি মুঠোফোন থেকে তাদের খবর দেয়। এরপর সহকর্মীরা নুরুল কাদেরকে উদ্ধার করে নিয়ে আসে কক্সবাজার সদর হাসপাতালে। কে আনছে ওখান থেকে? ফোন দিয়েছিল, আমরা যাই আনছি ভাইয়া। হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের এক কর্মকর্তা জানান, নিহতের পরিবারের পরামর্শেই তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। ওনার পরিবারের লোকজন আসলে তখন ওরা ওদের পরিবারের সাথে কথা বলে এটা আমরা যেটা করতে এটা করবো। এদিকে ঘটনাস্থল পরিদর্শন ও জিজ্ঞাসাবাদের জন্য নিহত স্ত্রী তসলিমাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে ছিনতাই নাকি অন্য কোনো কারণেই হত্যাকাণ্ড, তা নিয়ে তদন্তের কথা বলছে সহকর্মীরা। তানভীর শিপু, টিটিএন, কক্সবাজার।